বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে একটি বিজয় ও আনন্দ র্যালি আমরা ইতিমধ্যে শেষ করলাম। আমরা বিএনপি জনগণের দল, যখনই বাংলাদেশে ক্রান্তিকাল আসে তখনই বিএনপি বাংলাদেশের জনগণের মানুষের সেই দুঃখ দুর্দশা দূরকরণের জন্য বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছিল, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশে একটি ক্রান্তিকাল ছিল, যখন এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো নেতা ছিল না, যখন সবাই তাদের নিজস্ব স্বার্থের জন্য এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেয়। আর এই তার স্বাধীনতার ডাক থেকে আজকে এই স্বাধীন বাংলাদেশ। তারই প্রেক্ষাপটে যখন স্বৈরাচারী এরশাদ আন্দোলন হয়, সেই এরশাদ আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের হাল ধরে। তারই পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও বাংলাদেশের জনগণের জন্য তিনি দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করা যায় সেজন্য তিনি কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল, বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন দেশের এবং দেশের প্রতিটা মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখা আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলাম। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলতে চাই যে আগামীতে জনগণের যে আশা প্রত্যাশা, সেই আশা প্রত্যাশার যে ভোটাধিকার এবং যে জনগণের সরকার অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনের ব্যবস্থা করবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।